আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর আপনাদের মাঝে নতুন আরও একটি মোবাইল ফোনের রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আপনাদের সামনে যে বাজেট কেলার ফোনটি রিভিউ করব সেটির নাম হচ্ছে সিম্ফনি হিলিও 30। দীর্ঘ অনেকদিন পর এবার লঞ্চ করলো হিলিও সিরিজের একটি স্মার্টফোন। 15,000 টাকার বাজেটে এই ফোনটি আপনাকে অফার করছে 6GB র্যাম এবং 128GB রোম। ফোনটি কিন্তু আমাদের মাঝে অসাধারণ একটি প্রাইস রেঞ্জ নিয়ে এসেছে। আমরা যদি বর্তমান বাজারের মোবাইল ফোনের সিচুয়েশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রতিটি মোবাইল ফোনের দাম অনেকটা বেড়ে গেছে। সো এই সিচুয়েশনে এই স্মার্টফোনটি আপনাকে কতটা ভ্যালু ফর মানি অফার করছে সেটা জানতে পারবেন আমার আজকের এই ভিডিওতে। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আপনারা দেখছেন টেক আবিদ 90 চ্যানেল। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আবিদ। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। ওকে, আমাদের আজকের এই ফোনটি সিম্ফনি শোরুমের রাইট টেলিকম থেকে বাই করা হয়েছে। আর এই শপটি মিরপুর 1-এর খলিল ভবনে অবস্থিত। এই শপটির ফুল ডিটেলস আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী লো বাজেটের ফোন অথবা হাই বাজেটের ফোন আপনারা এই শপ থেকে পারচেস করতে পারবেন এবং এর পাশাপাশি ওনারা কিছু ডিসকাউন্ট অফার করবেন বলে আমাকে জানিয়েছেন। সো আপনারা চাইলে সেখান থেকে যে কোনো ধরনের ফোন পারচেস করতে পারবেন। সো ভিউয়ার্স, এই হলো আমাদের স্মার্টফোনের বক্সটি। তো চলুন আমরা দ্বিতীয়বারের মতো আনবক্সিং করে ফেলি। ওকে, ফার্স্ট অফ অল যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে 15,000 টাকার বাজেটে অর্থাৎ এই রিজনেবল প্রাইসে এই ফোনটির ডিজাইন এবং লুকিংটা খুবই গর্জিয়াস। কারণ আজ পর্যন্ত মিড রেঞ্জের কোনো স্মার্টফোনে এরকম পেছনের লেদার কাট ডিজাইন দেওয়া হয়নি। আপনি যখন ফোনটিকে হাতে নেবেন সর্বপ্রথম ব্যাক পার্টের দিকে নজর চলে যাবে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম এবং ইউনিক লাগবে। তো এই ফোনটির রিয়ার সাইডে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, যেটা আসলে খুবই ফাস্ট কাজ করে এবং এটার পাশাপাশি খুব সুন্দর একটি অ্যানিমেশনের মাধ্যমে আনলক হচ্ছে, যেটা আসলে অনেকটা দেখতে শাওমির ফোনগুলোর মতো। এরপর যদি আমরা রিয়ার সাইডের উপরের দিকে খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে মেইন ক্যামেরা হলো 108 মেগাপিক্সেল। এখানে একটি দেখার বিষয় হলো অন্যান্য ফোনগুলো এই বাজেটের মধ্যে 48 থেকে 50 মেগাপিক্সেল পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কোনো ফোনে 108 মেগাপিক্সেল দেওয়া হয় না, কিন্তু এই ফোনে সেটা দেওয়া হয়েছে। এরপর ফোনটিতে 115 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, যেটাতে 2.2 অ্যাপাচারের 5 মেগাপিক্সেল রয়েছে। আর বাকি দুটো হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপাচারের একটি ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটি ডেপথ সেন্সর ক্যামেরা। ওকে, এবার ক্যামেরা বিষয়টি নিয়ে এক্সপ্লেন করা যাক। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং আলট্রাওয়াইড ক্যামেরার ছবি বেশ ভালো পারফর্ম করছিল। ফোকাসিং এবং কালার ডিটেলসটা খুবই ভালো হচ্ছিল। অপরদিকে পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জে বেশ ভালোই কাজ করছিল। স্ক্রিনে কিছু স্যাম্পল শো করানো হয়েছে, যেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এই পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশনটাও মোটামুটি ভালোই কাজ করতে পারছিল। এর পাশাপাশি ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে, যেগুলো দিয়ে ছবি তোলার সময় সাবজেক্টকে ইজিলি ফোকাস করতে পারছিল এবং তার পাশাপাশি ডাইনামিক রেঞ্জ ভালোভাবে কভার করার কারণে বেশ ভালোই রেজাল্ট পাওয়া গিয়েছে। সো ওভারঅল সব কিছু ঠিকঠাকই ছিল। পোর্ট্রেট মোড দিয়ে ছবি তোলার সময় প্রসেসিংয়ের ক্ষেত্রে বেশ টাইম নিচ্ছিল, যেটা আসলে অনেকের ক্ষেত্রে বিরক্তিকর মনে হতে পারে। তো সব কিছু মিলিয়ে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী ক্যামেরার পারফরমেন্স বেশ ভালো। এরপর যদি ভিডিও সেকশনে যাই, সেখানে 1080pতে 30 fps এর সাথে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন এবং ভিডিও শ্যুট করার সময় ভিডিওতে অনেকটা শেকি একটা ভাব ছিল, যেটা আসলে স্টেবিলাইজেশন না দেওয়ার কারণে হয়েছে। আর এই বাজেটে সেটা আশা না করাই বেটার। এরপর যদি ফোনটির সামনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 2 অ্যাপাচারের 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ডে লাইটের ছবি তুললে বেশ ভালোই রেজাল্ট পাওয়া যায়। যদিও কালার টোনের ঘাটতি রয়েছে, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জে বেশ ভালোই ছিল, এইচ ডিটেকশনও সেম। অবশ্য এই প্রাইস রেঞ্জে ভালোই পারফর্ম করছিল। ফোনটিতে আপনি ইন ফিউচারে জি ক্যামও ইউজ করতে পারবেন। এরপর বাটন অ্যান্ড পোর্টসের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে রাইট সাইডে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন রয়েছে এবং তার উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন রয়েছে। দেন যদি আমরা নিচের দিকে তাকাই, নিচের দিকে দেখতে পাবো যে 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক রয়েছে, যার পাশাপাশি প্রাইমারি মাইক্রোফোন রয়েছে এবং তার সাথে টাইপ সি এবং একটি স্পিকার রয়েছে।
এবং ফোনটি লেফট সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম ট্রে, যেখানে দুটি ফিজিক্যাল সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এরপরে কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। এই মিড রেঞ্জের ফোনটি আপনাকে অফার করছে 5 হোল ডিসপ্লে, যেটা দেখতে খুবই অসাধারণ। যদিও 5 হোলটা বেশ বড় দিয়েছে, দেখতে একটু আনইজি ফিল হলেও ঠিক আছে। এই স্মার্টফোনটির ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চি IPS ফুল এইচডি প্লাস রেজুলেশন, যেটাতে রেজুলেশন রয়েছে 1080 থেকে 2400 পিক্সেল, এবং এটাতে 394 এর PPI পাবেন, এবং এটাতে 60 হার্টজ রিফ্রেশ রেটের সাথে আপ টু 500 নিট পিক ব্রাইটনেস পাবেন। তবে এখানে আমরা এই প্রাইস রেঞ্জে অনেক ধরনের ফোনগুলোতে 90 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি, যেটা আসলে এই ফোনেও দেওয়া দরকার ছিল। ডিসপ্লেটির কোয়ালিটির দিকে লক্ষ্য করলে দেখা যায় অন্য সকল ফুল এইচডি প্লাস রেজুলেশনের মতোই এটাতেও সেম কোয়ালিটির ফিল পাওয়া যাচ্ছে। আর সাথে ডিসপ্লেতে চিন এবং ভেজেল এরিয়াগুলো এই প্রাইসে এভারেজ মনে হয়েছে। যদি আরেকটু ন্যারো হতো তাহলে আরও ভালো লাগতো। সো ওভারঅল সিম্ফনি ডিসপ্লের ক্ষেত্রে বেশ ভালোটাই আমাদেরকে প্রোভাইড করেছে। এরপর পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলা যাক। প্রথমত এই ফোনটিতে র্যাম পেয়ে যাচ্ছেন 6GB এবং রোম পাচ্ছেন 128GB, যেটা eMMC 5.1 এর স্টোরেজ টাইপ। এর পাশাপাশি ফোনটিতে আপনি অপারেটিং সিস্টেম হিসেবে Android 11 পেয়ে যাবেন। যদিও বর্তমান Android 12 চলে এসেছে, সেক্ষেত্রে আই থিঙ্ক Android 12 দিলেই ভালো হতো। এরপর চিপসেট হিসেবে পাচ্ছেন MediaTek Helio P70, যার ট্রানজিস্টর হচ্ছে 12 ন্যানোমিটার। এরপর প্রসেসরে থাকছে অক্টাকোর 2.1 GHz, সাথে আরও থাকছে Mali G72 GPU। এবং গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বেশ ভালো একটি পারফরমেন্স পাবেন। গেম খেলার ক্ষেত্রে কোনো রকম ইস্যু পাবেন না। আমি এটাতে এসপাত 9 রান করেছিলাম, তখন টুকটাক ইস্যু পেয়েছি, যেটা আসলে মেজর কিছু না। তারপর ফ্রি ফায়ার রান করেছিলাম, সেখানে বেশ ভালোই পারফর্ম করছিল। আলট্রা গ্রাফিক্সে খেলতে বেশ স্মুথ লেগেছে। ওভারঅল গেমিং পারফরমেন্স হিসেবে বেশ ভালো সার্ভিস পাবেন। ফোনটিতে আমি অনেকগুলো অ্যাপ ওপেন করে রিসেন্ট পেজে রান করেছিলাম, সেখানেও কোনো ইস্যু পাইনি, কারণ 6GB র্যাম থাকার কারণে ফোনটা বেশ ভালোই পারফর্ম করছিল। ওকে, এবার সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে কথা বলা যাক। Helio 30 ফোনটিতে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সাথে আপনি পেয়ে যাবেন 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটিকে 1% থেকে 100% পর্যন্ত 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 2 ঘন্টা 43 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে। তবে একবার চার্জ করার পর হ্যাভি ইউজ না করলে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি গেম খেলেন অথবা হ্যাভি ইউজ করেন তাহলে 1 দিনের মতো ব্যাকআপ পাবেন। সো এই ফোনটির ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এবার বলা যাক এটা কাদের জন্য পারফেক্ট। ওকে, যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন এবং টুকটাক গেম খেলেন এবং আপনি এমন একটা ফোন চাচ্ছেন যেটার আউটলুকিংটা দেখতে খুবই প্রিমিয়াম লাগবে, তো সেক্ষেত্রে আপনি এই ফোনটাকে সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি অন্য কোনো কাজের ক্ষেত্রে নিতে চান তাহলে আপনি অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। ওকে, যদি আপনি মিড রেঞ্জের মধ্যে গেমিং কোনো ফোন চাচ্ছেন যেটা দিয়ে আপনি শুধুমাত্র গেম খেলবেন, তো সেই ক্ষেত্রে এই ফোনটি আপনাকে আমি সাজেস্ট করব। সো এই ছিল আমার আজকের Helio 30 ফোনের সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সাবস্ক্রাইব তো মাস্ট বি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।